আজকে আমি রাগ করেছি, আজকে না কালকে থেকে আমি রাগ করেছি, সেই জন্য সকালবেলায় আমার বর আমার সব কাজ করে দিচ্ছে। এ দেখো বিছানা তুলে দিল, আমি ইচ্ছে করে উঠিনি, ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে, আমার জন্য নাকি ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে, আর এখন আমাকে ডাকতে এসছে। হ্যাঁ, আমি ওকে বলছি যে ঝগড়া করে যে সময়টা নষ্ট হয়েছে সেটা কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে বলো তাহলে। এদিকে দেখছি গাজর কাটা হয়ে গেছে, আলু কুচিয়ে নিয়েছে, এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, মনে হচ্ছে কিছু রান্না বান্না করবে, তবে শুধু তোমার জন্য রান্না করবে, আমার জন্য করার দরকার নেই। হ্যাঁ না, আজ থেকে তোমার রান্না তুমি করবে, আমার রান্না আমি করবো। তুমি যা ভালোবাসো খেতে তুমি তাই বানাবে, আমি যা ভালোবাসি খেতে তাই আমি বানাবো। আচ্ছা, এই খাওয়া দাওয়া নিয়েই তো যত ঝামেলা, যত ঝগড়াঝাটি আমাদের হয় সবই খাওয়া দাওয়া নিয়ে। হ্যাঁ মানলাম, কিছু মানুষ বলবে হ্যাঁ তুমি যা রান্না করো ওই কি আর বর খেতে পারবে? আমি যা রান্না করি তাই আমার বর খায় না, মানে আমি যতটুকু যা পারি তাও ও খেতে পারে না, আর ওই খেতে পারে না বলেই ঝামেলা। বলি কেন ঝামেলাটা? কালকে পিঠে বানিয়েছিলাম, প্রথমে একটা পিঠে খেয়েছে, রাত্রিবেলায় আর একটা পিঠে খেয়েছে, তো বলেছে তুমি বানাও আমি খাবো। রাত্রিবেলায় একটা পিঠে ওর জন্য রেখেছি, সেই একটা পিঠে বলছে আর খাবে না। তো খাওয়ার জন্য আমি কিছু বলিনি, আমি শুধু বলেছি তুমি বানাতে বললে প্রথমে, আর এখন বলছো খাবে না। তারপরে ওর কিছু, মানে ওর রাগটা না একটু অন্যরকম, মানে কি বলবো ঠিক বোঝাতে পারবো না। তো আমি বলেছি আমি আর তোমার জন্য কিছু বানাবো না, ওই জন্য আজকের থেকে ওর রান্না করবে, আমি আমার রান্না করবো। সকাল থেকে কত আদর দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, প্রথমে জুতো মারো তারপর গরু দান করো, আমার গরু দান চাই না, আমি কারোর জুতোও খাবো না, আমি কারোর গরু দানও নেবো না। আরে বাবা রে, ওদিকে দেখছি যে বিটের জুস করে রেখেছে, রোজ এইসব কি উদ্ভট খাবার আমাকে খাওয়াচ্ছে, আর আমি যদি ভালো মন্দ খাওয়াতে যাই তাতে অশান্তি, মানে দুজন হয়ে গেছি দু প্রান্তের লোক, এই নিয়েই আমাদের অশান্তি। আমাকে বলবে খাইয়ে খাইয়ে তুমি আমাকে মোটা বানিয়ে দিলে, আমার পেটটা টান হয়ে গেল, কি খাওয়াই তোমরাই বলো, দেখতে তো পাও, আর তোমরা বলবে আমি খাওয়া দাওয়ার পেছনে খরচা করি না। আমি যদি খাওয়া দাওয়ার পেছনে খরচা করি না তাহলে আমাদের বাড়িতে পঞ্চম বিশ্বযুদ্ধ লেগে যাবে। ও খেতেই চায় না, আর ও খেতে চায় না এটাই আমাদের সব থেকে বড় সমস্যা, মানে দুজনের মধ্যে ঝগড়া, যে আমি কষ্ট করে বানাবো তারপরেও খাবে না। মাঝে মধ্যে রাগ করা ভালো, কিন্তু পাস্তা বানাবে, পাস্তা, বউ পাস্তা খেতে ভালোবাসে তাই পাস্তা বানিয়ে বউর রাগ ভাঙাবে, বাবা কত আদর। ওই জন্য তো বলছি প্রথমে জুতো মারো তারপরে গরু দান করো। পাস্তার মধ্যে বাঁধাকপি কে দেয়? আমি দেবো, কে দেবে? বানাও, যা বানাবে বানাও, নিজে বানালে কোনো দোষ নেই বুঝেছো, আমি বানালে যত দোষ। হ্যাঁ, বিখ্যাত বাঁধাকপি দেখো, এটা আমার টবের বাঁধাকপি, এত বড় বাঁধাকপি কেউ দেখেছো? দেখতে কিন্তু দারুণ গো, ভীষণ কিউট, দেখাও না একটু। ও তোমার সাথে আমার ঝগড়া হয়েছে না, তোমার সাথে আমি কথা বলবো না, সরি ভুলে গেছিলাম, আমার ব্লগটা শুরু করার ছিল তাই এই কথাগুলো বললাম, না হলে বলতাম না। বাঁধাকপিটা কি সুন্দর হয়েছে, টাইট বাঁধাকপি। আমি ছাদ থেকে কয়েকটা ধনেপাতা তুলে আনলাম, ঘরে ছিল কিন্তু ছাদ থেকে নিয়ে এলাম। এদিকে পাস্তা বানাচ্ছে এক কড়াই, দেখে তো বেশ ভালোই লাগছে, রাগ করা ভালো, এক্সট্রা কেয়ার পাওয়া যায়। তবে হাতটা কেটে গেছে আর আমি ওকে দিয়ে কাজ করাচ্ছি, এটা ভেবে একটু কষ্ট হচ্ছে আমার। আজকে নেতুবাবুকে বিটের জুস খেতে ডাকছি, নেতুবাবু আসবে না। এসো বাবা, এক কাপ। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, বাবা দাঁড়িয়ে থাকবে, এসো 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 এসো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ টানো, স্ট্র দিয়ে বসো বসে বসে।
আরেকটু বানিয়েছে ও, আমি একটু বেড়ে দিই। দেখে তো দারুণ লাগছে, বেশ লোভনীয় হয়েছে। সকাল সকাল বরের হাতের তৈরি খাবার। छोटी রেখে দাও, পরে খেও। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ। তবে আমার থেকে তুমি তেল বেশি দিয়েছো, কিন্তু সারাক্ষণ আমার পেছনে লাগো। কিন্তু পাস্তার সাথে গাজর বিটের জুস কে খায়? খেয়ে তো দেখো, সব জুস খাবারের সঙ্গে খেতে হবে। আমার স্ট্র লাগবে না, আমি দেশি লোক। ভালো কথা। ভালো হয়েছে না? তোমার জন্য যে আর কি কি করতে হবে আমাকে, আমি জানি না। একবারে নয়, দুবারে আমি পারবো না। তুমি খাও উপভোগ করে। খেতে খারাপ না, কিন্তু গাজর বিটের জুস দিয়ে পাস্তা খাওয়া যায়? দিয়ে খেতে কে বলেছে? ওই তো হলো আর কি। ওরে আমার বিখ্যাত মানব। তবে হ্যাঁ, যতই ঝামেলা হোক, আমরা কিন্তু ঝামেলা হওয়ার পরে মানে দোষ ওর থাক বা আমার থাক, একে অপরকে সরি দুজনেই বলি। কিন্তু দোষটা কালকে তোমার ছিল। এত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ওনার জন্য আমি ভালো মন্দ তৈরি করবো, আর তারপরে আবার নাটক করবে উনি। বলো বলো, 5 মিনিটে জুসটা তৈরি করে দেবে? 5 মিনিটে জুস তৈরি করে দেবো? আর 10 মিনিটে বাদামটা ভিজিয়ে দেবে? হ্যাঁ, হোলি এই মাসেই তো মনে হয়, মার্চে। আমার বরের সব ভালো, বুঝলে? আমার রাগটা চোখে দেখা যায়, কারণ আমার রাগ হলে আমি হয়তো মুখে কিছু বলে দিই, কিন্তু ও রাগ হলে এমন কিছু ব্যবহার করে। কালকে যেমন ওখানে কিছু ফুলকপি রাখা ছিল গরুকে দেওয়ার জন্য, সেই ফুলকপিটা নিয়ে বালতির মধ্যে ফেলে দিল। কোনো দরকার নেই কিন্তু ওর, ওখানে নিয়ে ফেলে দিল। তো ওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। মানে এমন কিছু কাজ করে আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না, যেটা দেখে আমার সত্যিই খারাপ লাগে। তো তাই নিয়েই আর কি আমাদের রাগারাগি। আর পিঠেই বানাবো না, এই পিঠের জন্যই যত ঝামেলা। পিঠে আমার অনেকগুলো ঘন্টা নষ্ট করলো। এত কষ্ট করে পিঠে বানাবো, তার উপরে আবার মানুষের রাগও দেখো। তোমার সবসময় বলি, তোমার যত ধরনের খাবার এই কদিন রেস্ট দাও, দিয়ে তারপর দিন প্রতিদিন খেয়ে দেবো। আমার একটু ইচ্ছা করে না আমার বরটাকে খাওয়াতে, শুধু সবজি খাবে সবজি খাবে সবজি খাবে। যত ঝামেলা গন্ডগোল খাওয়া দাওয়া নিয়ে। তো পাস্তা কেন খাচ্ছ? তুমি তো পাস্তা পছন্দ করো না। আচ্ছা ঠিক আছে। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে উনি কুমড়ো কাটছেন। ওই মুচকি হাসিতেই তো আমি ফেসে গেছি। হ্যাঁ, গরম একদম, এক্ষুনি নামালাম। নেতুবাবু মাম, নেতুবাবু মাম, কোনো দিকে নজর নেই। দেখো নেতুবাবু মাম খাবে, দেখো নেতুবাবু মাম খাবে, দেখো। আজকে আর ইনি চা খাবে না, তবে আমি একটু চা খাবো। আমার জন্য একটু বানিয়েছি, আর কাকিমা চা খাবে। কাকিমার জন্য এই যে বানিয়ে রেখেছি, দেখা যাক কাকিমা কতক্ষণে আসে। ওই যে বটতলায় ঘুরতে যাচ্ছে, বটতলায় গেল। কাকিমা আবার মনে হচ্ছে কিছু নিয়ে এসেছে। কি এটা, কি এটা? ওই নিয়ে এসছে না ছোট বড় বাপের বাড়ি থেকে বিস্কুট। ও যে বিস্কুট নিয়ে আসো। আর ওদিকে আজকে ছোটি রেগে গেছে, ওই যে তাপসের উপর রেগে গেছে।
এমন খিদে যে একটা বিস্কুট একবারই দিচ্ছে। আর এক প্যাকেট এনে দিই। ফোন নিয়ে যাইনি, ফোন মনে হয় নিয়ে যায়নি। আমি ভুল করে কাকিমার কাপ নিয়ে এখনই খাওয়া শুরু করছিলাম, ভাগ্যিস কাকিমা টেনে নিল। এটা তো ভালো ভিডিও হয়েছে। তাই তো দেখছি, এই নিয়ে দুবার তোমার কাপ ধরে টানলাম, আমার কাপের কথা আমি ভুলেই গেছি। আমি চাইনি নিচে আবার নিয়ে নিয়েছি আমার চাটা তেলি। কাকিমা তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছে না। আমি কিছু আমি ডাকছি পারলাম না। কি দরকার? খাসির টেংড়ি করেছে ছোট বউ। কালকে এই পিঠে নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া, তুমি খাও। কালকে রাত্রে ভাবলাম আর কি করব পিঠেটা, একটু পরে খাও। হ্যাঁ, তোমার ছেলে একটা খেয়েছে আর খাবে না, তাই আমি খাবো। লবণ দিইনি তো, ছোটির কাছ থেকে নিরামিষ চিনি দিয়েছি। আমার ছোয়ানারা খাবো। সেদিনে বিকাশটা সব দেন। কুমড়ো আলু তরকারি বসিয়ে দিয়েছি, ওদিকে মামারা এসেছে নেমন্তন্ন করতে। আজকে শুধু কুমড়ো আলুর তরকারি আর ভাতই হবে না, কিচ্ছু হবে না। কালকের পেঁপের তরকারি আসবে। আজকের ব্লগটা কেমন ছন্ন ছাড়া হচ্ছে, যাই হোক সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের সবাই সুস্থ আছো। এখন রান্না বান্না করি, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে আমরা দুপুরে কি খাবো। ভেবেছিলাম একটু ব্যাংকে যাব, মনে হয় এখন আর যাওয়া হবে না। আমার তো স্নান হয়ে গেছে, আজকে তুমি কিন্তু স্নান করে খাবে, কালকে স্নান না করে খেয়ে নিয়েছে ও। আজ কত তারিখ? 23 তারিখ। কি করবো? শুক্রবার। আজকে তো হাটবার, হাটে যাবে না? হ্যাঁ, হাঁটতে আমাদের সবজি আছে অবশ্য, হাটে না দিলেও হবে, দেখা যাবে। নাও আমি বলি তুমি রাখো। ও তাহলে তাপসবাবুকে দিয়ে দিয়ে, যে তাপসবাবু চলে এসছে, নে তো একটু রাখতো। ছোটির ঘরে একটা মাসি এসেছেন, আমাকে এটা দিয়ে আসি। আমি দেবো? মাসি আপনি ঢেলে নিন না। আস্তে আস্তে আস্তে। দুপুরের খাবারটা আমরা বেড়ে নিয়েছি। এই হলো আমার ভাত, ওই যে ও খাওয়া শুরুও করে দিয়েছে। তুমি একটু নেবে না? আমি ওর থেকে বেশি নিয়েছি। আর একটুখানি নাও। রান্না বান্না করে আমি একটু এডিট করছিলাম। কালকে ওনার সঙ্গে রাগারাগির চক্করে না আমার কালকে ভিডিও এডিট করা হয়নি, রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হবে, সেভ করতে পারিনি এখনও, 3টে বেজে গেছে। খেতে বসে পড়লাম, তো এখন খাবার দাবারটা খাই। এখন আমি চলে এসেছি পুটির কাছে, কাঁথা সেলাই করানো হয়ে গেছে, ওকে টাকা দিতে এলাম। যার যার কাঁথা সেলাই করার আছে পুটির কাছে চলে আসবে। পুটি, আমি সেদিন কাকিমা বলেছি না, সবাই বলে কি অত অল্প বয়স্ক মেয়েদের তুমি কাকিমা পিসি বলছো, তোমার লজ্জা লাগে না? বৌদি বলবে, তুই কিছু বল দিনি। আমাদের গ্রামের দিকে না কাকিমাকে কাকিমাই বলতে হয়, তুমি বাচ্চা মেয়েকে কাকিমা বলছো, এটা আমার কাকিমাই হয়। ইস, কাকিমা সারাদিন কাজ বাজ করে খেতে বসেছে গো। না কাকিমা, খেয়েছি আমি, খাও তুমি। চা হচ্ছে নাকি এখন? জল গরম। মহিলা সমিতির মিটিং হচ্ছে। 350, 360 টাকা নিল পেড়ে। বলছে 10 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, কে চলে এসেছে আমাদের বাড়ি? ওই দেখো আরেকজন ঘুম থেকে উঠেছে সবে। অর্ক বাবু এসছে বাবা। দেখো তাকাচ্ছে, দেখো বাবা। যাও, যেটা ডাকছে। এসো বাবা, এসো বাবা, একটু করে এসো বাবা।
ওরে বাবা রে, ঘুমিয়েছিল। ওরে বাবু বাবু, ওই বাবা অকবাবু ছতি চলে এসেছে। ছাড় ছাড় তুমি তুমি তোমার গলাটা ধরো তো বাবা, তুমি আমার গলাটা ধরো, পিছন দিয়ে ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। ফটো তোলো। যেটুকু একটু গলা জড়িয়ে ধরো পেছন দিকে। তাড়াতাড়ি এসো, ভাই কান্না করবে, তখন ফটো তোলাটা হবে না। ফটো তোলার জন্য যেটু বলছে দেখ। ওই দেখো সামনে তো বড় হয়ে গেছো। ক মাসের বাচ্চা বলো? 3.5 মাসের বাচ্চা আরে দাঁড়িয়ে পড়েছে দেখো। দেখো দাঁড়িয়ে। ঠান্ডা লেগেছে মাসিমণি, তোমরা জানো নেটু বাবু ঠান্ডা লেগেছে। আর অকবাবু দাঁড়াতে শিখে গেছে। হ্যাঁ এই অকবাবুকে বলো তো বাবা, এই দেখো, বলো আমি দাঁড়াতে শিখে গেছি মাসিমণি, আমার 4 মাস বয়স আর আমি দাঁড়াতে শিখে গেছি। আমাদের বাড়ির চিল্লার পার্টি দেখো, আমাদের বাড়ির চিল্লার পার্টি, চিল্লার পার্টি, চিল্লার পার্টি, চিল্লার পার্টি। ও কি হয়েছে বাবা, কি হয়েছে? ভালো লাগছে না ঘরের মধ্যে? আচ্ছা ঘরে থাকবে না, বাইরে যাবে, চল। ভাই জামা আমরা একটু ঘুরঘুরি করছি, দিদি আর ভাই ম্যাচিং ম্যাচিং, ম্যাচিং ম্যাচিং। বাবা তুমি একটু জেঠু কোলে যাবে নাকি? তোমার জেঠু অনেকক্ষণ থেকে তোমাকে কোলে নেবে। নাও গাজর নিয়ে এসছি, গাজরের জুস খাবো। তোমার জুস দেখেও এমনি ভয়ে পালায়। তোমার জুস খাবে ও। কি এনেছো দেখি? ভালো জিনিস নিয়ে এসছি দেখো। 5 কিলো গাজর নিয়ে এসেছে, একটা লাউ নিয়ে এসেছে। তার মানে কালকে সকালবেলায় দেখা গেল এই লাউয়ের জুসই আমাকে খেতে হচ্ছে। জানি না কি করবে এই লোক, আমাকে একদম জুস খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। কাল লাউয়ের জুস হবে, গাজর বিক্রি চলছে। ওই দেখো, দেখলে? লাউটা দেশি লাউ, জুস খেতে কিছু ভালো জিনিস খাওয়াও, অন্য কোনো ভালো ফল খাওয়াও। হ্যাঁ, গাজরের জুস খেতে খেতে আর এই লাউয়ের জুস খেতে খেতে, বিটের জুস খেতে খেতে আমি পাগল হয়ে যাবো। ওরে বাপরে বাপ। আঙ্গুরের জুস খাবে না, আঙুরের জুস খেলে ঘুম আসবে, নেশা হয়ে যাবে। এদিকে এনেছে কিছুটা আঙুর আর কুল। এই কুলটা না বহরমপুরে খুব ভালো পাওয়া যায়। এই কুলগুলো আমাদের এদিকে যে পাওয়া যায় আমি জানি না। এই কুলগুলো খেতে ভীষণ ভালো, তবে এখন খাবো না। এই কুল দেখেই আমি নিয়ে। ও একটা খেয়েই নিচ্ছে, আমি খাবো না। আমি খেলে এখন আমার অ্যাসিড হয়ে যাবে। সেই কুলগুলি ভালো খেতে, যেগুলি ভেবেছিলাম সেগুলি হবে। বাজারে যাওয়ার আগে ও বলে গেছিল আজকে ডিম সিদ্ধ খাবে সন্ধ্যাবেলায়। 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। হাত গুটিয়ে বসে আছে, দেখো খাওয়া শুরু করো। গরম গরম সিদ্ধ ডিম কিন্তু দারুণ লাগে খেতে। আমার ঠাকুমা আমাদের যখন কাশি হতো তোমার মতো থাকতে, তখন আমার ঠাকুমা কেরোসিন তেল লাগিয়ে দিত কন্টি, জানো? একটা আমাদের সেই ল্যাম্প ছিল না, ল্যাম্প ছোট ছোট, ওর ভিতর থেকে কেরোসিন তেল বের করে এখানে লাগিয়ে দিই। আমি তোমাকে লাগিয়ে দিই, ঠিক হয়ে যাবো। হ্যাঁ, ওই তো ওটাতেই যা আছে ওটাই হাতে দাও। ওই ওই পাইপেই তো আসছে, ওটাই হাতে দিয়ে লাগিয়ে দাও না। তোমার পাইপেই তো আছে, হাত দাও, আঙুল দাও তুমি ওখানে। ওখানে নেবো। দাঁড়াও, জেঠু দেবে, তুমি না, জেঠু হাতে দেবে। তোমার জেঠুর বেশি বুদ্ধি বাবা। বলছি ওখানে একটু হাত দাও, দিল তো জামায় ফেলে। এখন এই জামাটাই চেঞ্জ করাতে হবে। কিছু না, জামা কেরোসিন তেল উড়ে যায়। হ্যাঁ, ও জামায় পড়ে থাকবে না, ভুলভাল কথা। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা। তুমি হাত দিও না, গন্ধ হয়ে গেল তো হাতে, হাতে গন্ধ হয়ে গেল। কেরোসিন তেল গন্ধ হয়ে গেল হাতে। জেঠু ভাইজিতে কি শুরু করেছে? গলাটা উঁচু করো, সুরসুরি লাগছে। ওরকম করতে হবে বাবা, গলা উঁচু করো, গলা উঁচু। দুজনা বাথরুমে যাও, দিয়ে ভালো করে হাত ধুয়ে এসো, কেরোসিন তেল লেগেছে। নাও, রাতের জন্য ভাতটা করে নিয়েছি। এদিকে কাকিমা না তখন এই মাংসটা দিয়ে গেছিল, তো এটা দিতে আমি দুপুরে ভুলে গেছি, রাত্রে দিয়ে দেব। দুজনের জন্য চা করে নিয়েছি। তোমারটা নাও। তোমার সেই পাটি পিঠে কোথায় আছে? দিয়ে দিয়েছি কাকিমাকে আমি। আর তোমার পিঠে খেতে হবে না, আর আমি তোমাকে পিঠে খাওয়াবো না। রহিম করেছো। হ্যাঁ, আমার অত কষ্ট দিয়ে কি লাভ? কিন্তু আজকে চাইটা বেশি টেস্ট কেন হচ্ছে? ওরে বাবা রে, অত আর আমাকে আপাতে হবে না তোমার। সিরিয়াস বলছি, লং খেলাম বলে তো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে। যাই হোক, এখন আমরা চা খাই। কালকে না আমাকে একজন কমেন্টস করছে
তুমি তোমার থেকে ছোট বয়সের মেয়েদের কাকিমা বলছো, পিসি বলছো। দেখো গ্রামের দিকে না যে যে সম্পর্কের হয় তাকে সেটা বলেই সম্বোধন করতে হয়। যে আমার কাকিমা হয় সে যদি আমার থেকে ছোটও হয় তাকে আমি বৌদি বলতে পারি না। কেন কাকিমাকে বৌদি কোথায় বলে? আমি তা জানি না। আমাকে একজন কমেন্টস করেছে তোমার খারাপ লাগে না, মানে আমি আমার থেকে ছোট বয়সের মেয়েকে কাকিমা বলছি। সে যদি সম্পর্কে আমার কাকিমা হয় তো আমি কি বলবো, বৌদি বলবো? হ্যাঁ, এখানকার মানুষজন ওর মতন হাসবে আমার কথা শুনে, জানো তো। এখন চাটা খাই, সেই সাথে 2-3 দিন হলো আবার এক্সারসাইজ শুরু করেছি, একটু লাফালাফি করছি, যার জন্য প্রচন্ড গা হাত পা আমার ব্যথা হয়েছে। আজকেও করবো ভাবছি, সেই জন্য ভাতটা আগে আগে করে নিলাম। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। গুড নাইট।